বলেছো ছি। ভালো তো আমি চলে এসেছি কিপটা ছেলে নতুন চ্যানেলের নতুন ভিডিও। তো ভিডিও শুরু করার আগে বলি, বলো না বাবা, ছোট্ট ছোট্ট মামুনি এবং ছোট ছোট ভাই বোনেরা, এই ভিডিওটা তোমাদের জন্য না। বলেন কি? এই ভিডিওটা শুধু 18+, তাই নাকি? তাদের জন্য এই ভিডিওটা। আজকে আমি মইনুল শেখ, যার ভিডিও তোমরা দেখেছো, যে আজকের কমেডিয়ান ফানি ভিডিওতে আজকের ফেমাস ভাইরাল একটি ছেলে মইনুল শেখ, তাকে নিয়ে আজকের কিছু কথা বলবো। তার কান থেকে মাথা থেকে শুরু করে এমন বিচুটি পাতা লাগিয়ে দেবো না, সারা জীবন ওই চুলকানি আর সারবে না। বন্ধু, বাড়ি রেখে কেন বাগানে হাঁক দিয়ে এসেছি, এটাই তো হচ্ছে প্রশ্ন। প্রশ্নের উত্তর আমি দেবো বন্ধু। আজকে আমি একটা কথা বলি, সমাজকে নিয়ে যারা বিরোধিতা করছে, যারা আজকে ধর্মকে নিয়ে বিরোধিতা করছে, ধর্মীয় ছেলে হয়ে সেই ধর্মের বিরোধিতা করছে, সেই সব ছেলেদেরকে আমি বলে দিচ্ছি, তাদেরকে রিপোর্ট আমি একা হাতে মারবো, তাদেরকে চ্যানেল আমি একা হাতে ব্যান্ড করব। আমি করব। তার নাম কি? কিপটা ছেলে। তুই তো বেয়াদব। মসজিদে ঢুকে ছেলে খেলার মতন এদেরকে মসজিদ কমিটি কি করে পারমিশন দেয়? সেই সব কমিটিও বা কারা? তারা কত টাকা খেয়েছে মইনুল শেখের কাছ দিয়ে? এই মইনুল শেখ যত বাংলা টলিউড বলিউডের যত মুভি আছে, সেই সব মুভি থেকে সিনগুলো কেটে কেটে ভিডিওগুলো তৈরি করে। কি বন্ধু, ঠিক তো? সঠিক বলেছেন। তো আমি একটা কথা বলি বন্ধু, আজকে যারা ধর্মকে নিয়ে ভিডিও করে তাদেরকে জুতো পিটা করে সমাজ থেকে বের করে দেওয়া দরকার। কারণ এই সব ছেলের জন্য আরও 10টা ছেলে খারাপ হবে, আরও 10টা ছেলে সাহস পাবে। মন্দির, মসজিদ, মাজার, সেখানে গিয়েও তারা যা তা নাই ভিডিও করবে। এইগুলো কিন্তু আমরা মেনে নিতে পারি না। আজকে সমাজে এইগুলো চলছে বলেই কিন্তু কিছু কিছু ছেলেরা এই পর্যায়ে চলে যাচ্ছে, যেরকম মইনুল শেখ একটা ছেলে টুবি পাঞ্জাবি পরে ক্যামেরা নিয়ে মসজিদের মধ্যে উপরওয়ালাকে নাম করে এরকম দুর্নীতি করছে। ছি বলেছো ছি। আর কি ভালো কাজ করা যায়? আরেকটা কাজ করতে পারেন আপনি। কি? আপনি হজে চলে যান, 1 সপ্তাহের মধ্যে হজ করে এসে দেখেন আপনার যত পাপ ছিল সব ধুয়ে মুছে আপনি মাটির মানুষ হয়ে যাবেন। পৃথিবীতে আপনি আরো বেশি দিন বাঁচবেন। ঠিক বলেছিস বন্ধু, ভিডিওর মধ্যে সব কিছুই ঠিক ছিল, তবে কিছু কিছু খোঁচা মারা কথা ছিল যে হজ করে আসলে নাকি ওর সব কিছু পাপ নাকি ধুয়ে যাবে। আরে ভাই, মন দরকার। আল্লাহ, আমাকে তুমি উঠায় নাও, উঠায় নাও।